হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আজকে বেসিক্যালি আমি একটা পার্টিতে যাচ্ছিলাম অ্যান্ড এর আগে মনে হলো যে তোমাদের সঙ্গে একটা মেকআপ লুক শেয়ার করি। সো আজকে আমি পার্পল টাইপের একটা মেকআপ লুক করবো। সো অ্যাট ফার্স্ট আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি, দ্য বডি শপের বডি ইয়োগার্টটি নিয়ে নিচ্ছি অ্যান্ড আমি আমার ফেসে খুব সুন্দর মতো হাতের সাহায্যে ব্লেন্ড আউট করে নিচ্ছি। অ্যান্ড এরপর আমি চলে যাবো হচ্ছে ফাউন্ডেশনে অ্যান্ড আমি একই সঙ্গে কিন্তু দেখো গলায় অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এরপর আমি সুপার স্টে 24 আওয়ারের ফাউন্ডেশনটি ইউজ করছি ইন দ্য শেড 127। এটি দিয়ে খুব সুন্দর মতো দেখো ব্রাশ দিয়ে জাস্ট ড্যাব ড্যাব করে আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি। ইটস লাইক কোনো প্রকার ড্র্যাগ করছি না, জাস্ট ড্যাব 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 মোশনে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো অল ওভার ফেসে আমার অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি চলে যাব হচ্ছে একটা পাউডারে। আমি এয়ারস্পান লুজ পাউডারটি নিয়ে নিচ্ছি অ্যান্ড এটা দিয়ে খুব সুন্দর মতো আমি আমার ফেসে ফার্স্টে অ্যাপ্লাই করবো অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে ডাস্ট আউট করে নিব। সো ফার্স্টে আমি আমার চোখের আন্ডার আইসের এরিয়াটুকুতে, এরপর হচ্ছে গালের অংশে, মানে ফুল ফেসে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিলাম এবং এখন একটা ব্রাশের সাহায্যে জাস্ট এক্সট্রা লুজ পাউডারটুকুকে ডাস্ট আউট করে নেব। দ্যাটস ইট। এখন আমি টেকনিকের ম্যাট মেগা ব্লাশ প্যালেটটি থেকে একদমই লাইট কালারটি পিক করে আমি আমার চিক বলে, নোজে, ফরহেড অ্যান্ড জাস্ট থুতনির অংশটুকুতে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড এরপর আমি ম্যাকের একদমই লাইট একটা কালারের ব্রোঞ্জার নিয়ে খুব সুন্দর মতো একটু ব্রোঞ্জ আউট করে দিচ্ছি। বিকজ একটু ন্যাচারাল ভাব রাখতে চাইলে তোমরা যতটা কম কন্ট্রোলিং বা ব্রোঞ্জিং করবে ততটা বেশি ন্যাচারাল ভাবটা আসলে ফুটে ওঠে। তো আমি আমার ফেসের পাশাপাশি নোজেও একদমই হালকা করে ব্রোঞ্জ আউট করছি, যা তোমরা দেখেই বুঝতে পারছো যে খুব বেশি হার্শ লাগছে না। এখন আমি W7-এর মেকআপ ফিক্সার স্প্রেটি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি খুব সুন্দর মতো, যেন প্রত্যেকটা অংশে খুব সুন্দর মতো স্প্রে হয় অ্যান্ড আফটার দ্যাট একটা ড্যাম বিউটি স্পাঞ্জ দিয়ে সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। আদারওয়াইজ দেখা যায় কি ফেসের একদম ছোপ ছোপ হয়ে মেকআপটা জাস্ট উঠে উঠে আসে। সো এরপর আমি ফকলোরের এই আইব্রো কেকটা নিয়ে নিচ্ছি অ্যান্ড এটার হচ্ছে আমি দুইটা কালারকে সুন্দর মতো মিক্স করে তারপর হচ্ছে অ্যাপ্লাই করব। অ্যান্ড পাশে যে জেলি টাইপের আইটেমটা থাকে ওইটা হচ্ছে তোমরা যদি আইব্রো পমেড হিসেবে ইউজ করতে চাও তাহলে ওইটার সঙ্গে একটু মিক্স করে নিলে একেবারে পমেডের মতো একটা আউটলুকস কিন্তু দেয়। এখন চলে যাব আই মেকআপের জন্য ফার্স্টে আমি একটা ব্লু পেন্সিল কাজল দিয়ে আউটার কর্নারটাতে সুন্দর মতো একটু অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, বিকজ এর উপর যখন আমি ব্লু কালারটা অ্যাপ্লাই করব খুব সুন্দর মতো পপ আপ করবে। সো আমি চেঞ্জেবল ফ্যান্টাসি প্যালেটটি থেকে ব্লু কালারটি পিক করে আমি আমার আউটার কর্নারে জাস্ট ড্যাব ড্যাব করে বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনোভাবে ব্লেন্ডিং করছি না, বিকজ আমি আস্তে আস্তে লাইট কালারগুলোতে যাবো অ্যান্ড বাকি সবগুলো কালার একসঙ্গে ব্লেন্ড করতে থাকবো, যা তোমরা দেখেই বুঝতে পারবে। এরপর আমি আরেকটু লাইট টাইপের একটু পার্পলিশ টাইপের একটা কালার পিক করে আমি আমার আগের কালারটার সঙ্গে ব্লেন্ড করতে করতে একটু ভিতর দিকটাতে যাব। তোমরা দেখেই বুঝতে পারছো আগের কালারটির সঙ্গে ব্লেন্ড করতে করতে আমি আমার ইনার সাইডগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করছি এবং এবার কিন্তু আমি ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করছি যেন ব্লু পার্পল খুব বেশি ডিফারেন্ট না বোঝা যায়। সো এখন আমি পিঙ্কিশ টাইপের আরেকটা কালার নিয়ে পুরো তিনোটা কালারকে সুন্দর মতো ব্লেন্ড আউট করবো অ্যান্ড আমার ক্রিজ লাইনেও অ্যাপ্লাই করবো একই সঙ্গে, যেন আমার বেসটাও হয়ে যায় অ্যান্ড আমার চোখটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। সো এরপর আমি একেবারে হোয়াইট কালার একটা আইশ্যাডো পিক করে আমি আমার ইনার কর্নারটা দিয়ে সুন্দর মতো এমনভাবে অ্যাপ্লাই করছি যেন দেখে মনে হয় আমি কাট ক্রিজ করেছি, বাট খুব বেশি হার্শও না লাগে। অ্যান্ড তোমরা দেখেই বুঝতে পারছো যে আমার আই লুকটা কিন্তু টোটালি আজকে আমার আউটফিটের সঙ্গে খুব সুন্দর মতো গিয়েছে এবং এরপর আমি সাদা কালারটাকেই খুব সুন্দর মতো একটু ব্রো বোনসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার আই লুক একেবারেই কমপ্লিট। এখন আমি সেম ব্লু কালার পেন্সিল কাজলটি দিয়ে একটু আইলাইনারের মতো অ্যাপ্লাই করবো। আজকে কোনো প্রকার ব্ল্যাক কালার আইলাইনার আমি অ্যাপ্লাই করছি না। এরপর আমি আমার ওয়াটার লাইনে বেসিকলি একটা হোয়াইট পেন্সিল কাজল ইউজ করব যেন আমার চোখটা দেখতে আর একটু বড় লাগে। সো এই তো অ্যাপ্লাই করা অলমোস্ট ডান। এখন আমি চলে যাবো মাস্কারাতে। আমি ল্যাকমির ল্যাশ প্যারাডাইস এই মাস্কারাটি দিয়ে আমি আমার লোয়ার আইসে ফার্স্ট অ্যাপ্লাই করছি যেন খুব সুন্দর মতো ভারী একটা লুক দেয় অ্যান্ড আপার সাইডে অ্যাপ্লাই করার পর আমি জাস্ট একটা ফেক ল্যাশ পরে নিব। আমি খুব বেশি ভারী কোনো ল্যাশ পরবো না আজকে, যেন দেখতে একদমই ন্যাচারাল একটা লুক দেয়। সো দ্যাট আমি একদমই সিম্পল একটা আই ল্যাশ পরে আসলাম একদম ছোটো দেখে। সো এরপর আমি শোফিক্সের মেকআপ রেভলিউশনের এই গোল্ডেন কালারটি পিক করে, একদম খুব বেশি গোল্ডেনও না আবার সিলভারিশও না, মিক্স আপ একটা কালার পিক করে আমি আমার হাইলাইটিংয়ের কাজটুকু করে নিচ্ছি
ইটস লাইক ইউ গাইস ক্যান সি যে খুব আহামরি বোঝা যাচ্ছে না হাইলাইটার অ্যাপ্লাই করেছি, বাট একটা ন্যাচারাল একটা সুইটনেস দিচ্ছে। সো এই ভাবটা আসলে আমার খুব ভালো লাগে। সো এখন আমি ম্যাট মির বার্থডে সুইট এই লিপস্টিকটি আমার লিপসে ফার্স্টে অ্যাপ্লাই করব, অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে আমি এই কালারটাকে আর একটু লাইট করতে অ্যাপ্লাই করব কালার পপের আইভরি কালারটা। এটা আমি জাস্ট আমার লোয়ার লিপসে হালকাভাবে অ্যাপ্লাই করে জাস্ট ঠোঁট দুটোকে খুব সুন্দর মতো মিলিয়ে নিব, যেন খুব সুন্দর মতো একটা ব্লেন্ডিং ভাব আসে। সো আমার লিপস্টিক অ্যাপ্লাই করা ডান। এখন 2 মিনিটে জাস্ট আমার অর্নামেন্টসগুলো চেঞ্জ করে হেয়ার করে আমি চলে আসলাম। So yeah, this is basically my final look. Hope you guys like this video. If you did, don't forget to like, comment, share and subscribe to my channel and hit the bell icon as well. আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, and আল্লাহ হাফিজ।